Allah 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সবাই খুশি না বেজা? ব্রাহ্মণডোরা গ্রামের চান্দরা পাক দরবার শরীফের বক্ত মুরিদানের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি সভাপতি, আমার অত্যন্ত মহব্বতের ভাই জনাব মোহাম্মদ সিরাজ মিয়া সাহেব ব্রাহ্মণডোরা, সহসভাপতি হিসেবে যারা আছেন জনাব মোহাম্মদ শামসু মিয়া সাহেব, জনাব হাজী ওয়াফিস উদ্দিন সাহেব, জনাব আদিমুল্লাহ সাহেব ব্রাহ্মণডোরা। আল্লাহ রাব্বুল আলামিন সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলুন আমিন। আজকে মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বন্ধুবর, যিনি আজকের মাহফিলের বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সমুদ্র কণ্ঠের অধিকারী, তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি শেখ সাদউদ্দিন আত-তাহিরি সাহেব, খতিব, কমলপুর কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা। যিনি প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করেছেন মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম সোহাইবী সাহেব। বিশেষ আকর্ষণ হিসেবে যিনি আলোচনা করেছেন মুফতি শাহিন রাজাল কাদরি সাহেব। প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ বাকাশরী সাহেব। এবং প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা কারি জসিমউদ্দিন আজিজ সাহেব, মুবাল্লিগ চান্দরা পাক দরবার শরীফ। আজকে মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যারা ছিলেন হযরত মাওলানা তাজুল ইসলাম শামীম সাহেব, খতিব ব্রাহ্মণডোরা জামে মসজিদ, হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব ব্রাহ্মণডোরা, হযরত মাওলানা জালালউদ্দিন আত-তাহিরি সাহেব ব্রাহ্মণডোরা, হযরত মাওলানা বিন মোহাম্মদ আফরোজ সাহেব, খতিব পুরকলা জামে মসজিদ। এছাড়াও উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক বাদ। আজকের এই মাহফিল বাদ মাগরিব থেকে রাত প্রায় 12:30 কয়টা, এখানে যারা আপনারা বসে আছেন একমাত্র আমার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো কারণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সকলে বলে সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে কয়টা সূরা আছে? কয়টা? 114টা সূরা আছে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার 103 নম্বর সূরা হচ্ছে সূরা আসর। কয় নাম্বার? 103 নম্বর। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 3টা। কয়টা? ছোট্ট একটা সূরা, কিন্তু এর মাহাত্ম্য, এর ফজিলত, এর তাফসীর ব্যাপক। সুবহানাল্লাহ। তাফসীর কি? ব্যাপক। এই সূরার মধ্যে শব্দ হচ্ছে 14টা। কয়টা?
হরফ অক্ষর হচ্ছে 70টা। কয়টা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, সময়ের শপথ, মহাকালের শপথ। সময় আপনারা বুঝেন? এই যে এখানে বসে আছি এটা একটা সময়, কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 80 বার কসম করেছেন। কতবার? সময়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তার মানে সময়ের গুরুত্ব অনেক, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে জানে না তার জীবন ব্যর্থ, ঠিক কিনা বলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন? সময় মানে কি? সময়টা আসলে কি? সময়টা হচ্ছে দিন এবং রাত্রির আবর্তন এবং বিবর্তন, কথা বলেন ঠিক কি? দিন সৃষ্টি করেছেন কে? রাত সৃষ্টি করেছেন কে? পৃথিবীর সমগ্র বৈজ্ঞানিক যদি একসাথে হয়ে যায় রাতকে দিন বানাতে পারবে না, দিনকে রাত বানাতে পারবে না, কথা বলেন ঠিক কি? যখন রাত হয় সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়, ঠিক কি না? আলো না থাকলে তো এই জায়গা অন্ধকার, ঠিক নেই বাবার আমার? আর যখন দিন হয় তখন সবকিছু আলোকিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন সময় রাতকে বড় করেছেন। এই যে বর্তমানে কিন্তু রাত বড়, কথা বলেন ঠিক কিনা? আবার দিন ছোট। আবার কোন কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বড় করেছেন, রাতকে ছোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেউ করতে পারবে? টাকা পয়সা জ্ঞান দিয়ে কোনোভাবে সম্ভব এটা কমানো বাড়ানো? করেছেন কে? আল্লাহ বুঝিয়ে দিয়েছেন সময়ের কসম করে, ইচ্ছে করলেই তোমরা রাতকে দিন বানাতে পারবে না, দিনকে রাত বানাতে পারবে না। এটা কেবল আমি আল্লাহই পারি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। সময় মূল্যবান, সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস। সময়ের কাজ যখন আপনি সময়ে করতে পারবেন না আপনার জীবন ব্যর্থ, কথা বলেন ঠিক কিনা? এই জীবনের দাম আছে। শিশুকালে যে কাজটা আপনার করতে হবে ওই কাজটা যদি শিশুকালে না করেন যৌবন বয়সে গিয়ে সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সে যেই কাজটা আপনার করা সম্ভব ওইটা যদি যুবক বয়সে আপনি অর্জন না করেন আপনি বৃদ্ধ হয়ে বুড়ো হয়ে ওই কাজ করা কোনোদিন সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম, মহাকালের কসম। আবার কোন কোন মুফাসসির কারগণ বলেছেন এই সময় বলতে আসর নামাজের সময়কে বোঝানো হয়েছে। কিসের সময়? তার মানে আসরের সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। আসরের সময় কি গুরুত্বপূর্ণ একটা সময়, কিন্তু আফসোসের সাথে বলতে হয় ওই সময়টা আমরা টিস্টলের মধ্যে চা কাটায়, কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেছেন ওয়াল আসরি, আসরের কসম। বুঝতে হবে বাবারা আমার। ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? কষ্ট হচ্ছে, উঠা যাবে না, দোয়া করে দিব। যদি মনে করেন কষ্ট হচ্ছে, ভালো লাগতেছে না, বলবেন দোয়া করে দিব। ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। কে বলেছেন? কে বলেছেন? এখানে কোন মানুষ বাদ নাই, সব মানুষ ক্ষতির মধ্যে, কথা বলেন ঠিক কিনা? কেমন ক্ষতি?
তার সারাটা জীবন প্রচুর মেহনত করে পরিশ্রম করেছে, তার জীবন শেষ করে দিয়েছে, মেহনত করে পরিশ্রম করে সফল হয়েছে, টাকা পয়সা ধন দৌলত বহুত কামিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন সে মৃত্যুবরণ করলো তখন তার আরামও নাই, শান্তিও নাই। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে আযাব, কবরের মধ্যে কি আযাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি কুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সবাই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, তবে হ্যাঁ, চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে। কোন? সুবহানাল্লাহ। কয় শ্রেণী? এই চার শ্রেণীর ব্যক্তির মধ্যে আমরা আছি কিনা এখন দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই চার শ্রেণীর মধ্যে আমরা না পড়ি তাহলে জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি কুস, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। সুবহানাল্লাহ। কয়টা গেছে? দুইটা। যারা ঈমান আনছে, সৎকর্ম করেছে। ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি, যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়। ওয়া তাওয়াসসাউ বিস সাবরি, যারা পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। কোন? সুবহানাল্লাহ। কয়টা? চারটা। একটা হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে? সৎ কাজ করতে হবে, সৎ কাজ তথা নেক আমল করতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিতে হবে। 4 নাম্বার হচ্ছে পরস্পরকে ধৈর্য ধারণের, সবর করার উপদেশ দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই 4 ধরনের ব্যক্তি ব্যতীত সবাই কি ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে? ইল্লাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে। আমরা কি সকলে ঈমান এনেছি? সবাই ঈমান এনেছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাসের নাম হচ্ছে কি? ঈমান। আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ আছে? আরেকজন আল্লাহ আছে? আল্লাহ এক, তার সাথে কাউকে শরীক করা যাবে না। এই বিশ্বাস আসেনি? সন্দেহ আছে? আল্লাহকে নিয়ে আপনার ভিতরে যেমনি ভাবে সন্দেহ নাই, ঠিক তদ্রূপ ভাবে আমার নবীকে নিয়ে আপনার অন্তরের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে? নবীকে নিয়ে সন্দেহ আছে? নবীকে নিয়ে সমালোচনা করা যাবে? নবীর সমালোচনা করা যাবে? নবীর সমালোচনা করলে ঈমান থাকবে? ঈমান থাকবো? থাকবে না। ইল্লাল্লাযিনা আমানু, অর্থাৎ ঈমান আনতে হবে কার প্রতি? আপনি যখন পরিপূর্ণ ঈমানদার হবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবেন, তারপরে হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, অর্থাৎ আমলে সলেহা করতে হবে। আপনাকে সৎ কাজ করতে হবে। কি কাজ? সৎ কর্ম। সৎকর্ম কি?
5 ওয়াক্ত নামাজ আমরা যেটা পড়ি সেটা আল্লাহর আদেশ, সেটা আল্লাহর কি? এটা ঈমানের ভিতরে। কিসের ভিতরে? যদিও আমল, সেটা কিসের ভিতরে? কেউ যদি বলে আমি নামাজ মানি না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে আমি রোজাকে মানি না, কাফের হয়ে যাবে। নামাজ পড়ে না সেটা এক বিষয়, নামাজ মানি না সেটা আরেক বিষয়। কথা বলেন ঠিক কিনা? পড়ি না গুনাহগার, রোজা রাখি না গুনাহগার, কিন্তু মানি না বললে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম সেইটা ঈমানের ভিতরেই চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলা কমন বিষয় করতে হবে। নেক আমল কি? নেক আমল হলো ভালো কাজ করা। কি করা? সৎ কাজ। সৎই তো ভালো। কথা বলেন ঠিক কিনা? ভালো ভালো কাজ করতে হবে। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, একটা মানুষ যখন ইন্তেকাল করে, তখন তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ ইন্তেকাল করার সাথে সাথে তার আমলনামা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? সম্ভব আর আমল করা সম্ভব? কিন্তু আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার পরও 3টা সিস্টেমের মাধ্যমে সে ইন্তেকাল করার পরও তার আমলনামায় সওয়াব পৌঁছতেই থাকে। কোন সুবহানাল্লাহ। 3টা রাস্তা আমাদের জানার দরকার আছে কি নাই? কষ্ট হচ্ছে আপনাদের? প্রথমটা হচ্ছে সদকা জারিয়া, আল্লাহর রাস্তায় দান করা। কি করা? আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তোমাদেরকে যতটুক রিজিক দিয়েছি, যতটুক অর্থ তোমাকে দিয়েছি, ঠিক ততটুক অর্থ থেকে, রিজিক থেকে আমি আল্লাহর পথে ব্যয় করো। সুবহানাল্লাহ। কার পথে ব্যয় করো? আল্লাহর পথে। সদকা জারিয়া হচ্ছে মসজিদে দান করা, সদকা জারিয়া হচ্ছে মাদ্রাসায় দান করা, সদকা জারিয়া হচ্ছে এতিমখানায় দান করা। সুবহানাল্লাহ। এই দানটা যদি আপনি করেন, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও যতদিন ওই মসজিদ থাকবে, যতদিন ওই মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যাইতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। কে বলেছেন? আপনি আমার নবী বলেছেন। কথা বলেন ঠিক কি? দান করার দরকার আছে না? যে আমল করতেছি আমরা, ওই আমলের মাধ্যমে জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন সর্বপ্রথম হিসাব নেবেন, সেটা হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব? এই একটা হিসাব নামাজ। দিতে পারবো? দিতে পারবেন? জীবনে কত নামাজ ছাড়ছেন এর কোনো হিসাব আছে? আপনি দুনিয়াতে যদি আপনার নামাজের হিসাব নেওয়া হয়, দিতে পারবেন না। কথা বলেন ঠিক কি? আর হাশরের মাঠে দৌড়লে উপায় আছে? আপনি যে সদকা জারিয়া করেছেন, সেটা ওই সময় হাশরের ময়দানে আপনার জন্য অনেক বড় ধরনের একটা উপকার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সেই দিকে যাব না, গেলে অনেক লম্বা হয়ে যাবে। যতটুক অর্থ আছে, কতটুক আপনার যতটুক সামর্থ্য আছে, ঠিক ততটুক দেন। আপনার যদি আল্লাহর রাস্তায় 10 টাকা দেওয়ার সামর্থ্য থাকে, 10 টাকা দিবেন। আপনি যদি আল্লাহর রাস্তায় আপনার 10,000 টাকা দেওয়ার সামর্থ্য থাকে, 10,000 টাকা দিবেন। কোন সুবহানাল্লাহ। দানের সম্পদ বাড়ে না কমে? বাড়ে না কমে? দানের সম্পদ বাড়ে। আরেকটা জিনিস, দানের সম্পদ পবিত্র হয়। কোন সুবহানাল্লাহ। দানের সম্পদ কি হয়? পবিত্র হয়।
তো সদকা জারিয়া যদি আপনি দুনিয়ার মধ্যে করে যান, মসজিদ মাদ্রাসা এতিমখানায় যদি আপনি দানটা করে যান খালেস নিয়তে, কি নিয়তে? মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করলে ওই দান আল্লাহর দরবারে কবুল, ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে দানটা এমন ভাবে করতে হবে মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি? আরেকটা হচ্ছে এমন এলেম যে এলেমের মাধ্যমে মানুষ উপকৃত হবে। সুবহানাল্লাহ। এটা হলো আলেমদের দিকে ইঙ্গিত করে, যারা উম্মতের মধ্যে আলেম হবে, আলেম হয়ে মাদ্রাসায় পড়াচ্ছে, আলেম হয়ে কিতাব লিখতেছে, আলেম হয়ে ওয়াজের ময়দানে ওয়াজ করতেছে, যতদিন পর্যন্ত তার ওয়াজের মাধ্যমে, তার কিতাবের মাধ্যমে, তার ইলমের মাধ্যমে আরেকজন মানুষ উপকৃত হবে, এটা কিয়ামত পর্যন্ত তার সওয়াব সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার আমলনামায় পৌঁছে থাকবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমার সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে কি নাই? মাদ্রাসা শিক্ষা করার দরকার আছে কি নাই? আছে। সন্তান দেখবেন, যে সন্তান আলেম হয়েছে সে কখনো তার মা বাবাকে কষ্ট দেয় না, ঠিক কিনা বলেন? তার বেতন যদি 10,000 টাকাও থাকে মাসে, এই 10,000 টাকা নিয়ে সে তার স্ত্রী পুত্র মা বাবাকে নিয়ে খুব সুখে আছে। কথা বলেন ঠিক কিনা? আর এমন সন্তান আছে মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু মা বাবাকে ঠিক 3 বেলা ভাতও দেয় না। কথা বলেন ঠিক কিনা? আছে কি না? তফাৎটা এখানে, মাদ্রাসা শিক্ষা আর জেনারেল শিক্ষা। বহুত প্রমাণ দেখাতে পারবে। এটাও বিষয় না, বিষয়টা হচ্ছে একটা সন্তানকে যদি আপনি আলেম বানান, সে আপনার জন্য প্রত্যেকদিন নামাজের মধ্যে দোয়া করবে যে আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে কি করেন, আব্বা আম্মার কবরের আযাবকে নাজাত করে দেন। কোন সুবহানাল্লাহ। সে যতবার নামাজের মুসল্লায় থাকবে, প্রত্যেকদিন তার নামাজের মুসল্লা থেকে তার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আলেম বানানোর দরকার আছে কি নাই? আছে। তবে আমরা খুব হিসাবী লোক। যে ছেলেটার স্কুলে দেই এটার দিকে থাকে এক ধরনের নজর, আর যে ছেলেটাকে মাদ্রাসায় দেই এটার মাঝে থাকে আরেক ধরনের নজর। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করে মাদ্রাসা শিক্ষাটা বুঝি ফ্রি, এমনি হয়ে যাবে, ঠিক কিনা? কে রোজিন খাইবে এমনি এমনি কইরালাম না। মাদ্রাসা শিক্ষার মধ্যে এখন অনেক উন্নত মানের মাদ্রাসা আছে যেখানে একটু টাকা পয়সা বেশি খরচ করতে হয়, ঠিক কিনা বলেন? আমি ঢাকাতে পড়াশোনা করেছি 12 বছর। কয় বছর? আমার আব্বা হুজুর প্রতি মাসে আমাকে 8 থেকে 10,000 টাকা খরচ দিত। কয় হাজার? এইভাবে 10 বছর দিস। কয় বছর? সরি 12 বছর দিস। তারপর পড়াশোনা করে আলেম হইছি। তার মানে সন্তানকে মাদ্রাসায় দিলে যে ফ্রি পড়ব এই চিন্তা বাদ দিতে হইব। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার যে সন্তানটা আলেম হবে, কবরের পাশে যাবে, নামাজের মুসল্লায় আপনার জন্য দোয়া করবে, তো ওই সন্তানের প্রতি যত্ন নেওয়ার দরকার আছে কি নাই? বাবার আমার বলছিলাম 3 নাম্বার ব্যক্তি হচ্ছে এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া, যেই সন্তান আপনি মরে গেলে আপনার জন্য কবরের পাশে গিয়ে দোয়া করে, আপনার জন্য 2 জন হুজুর আইনা করে দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান যদি দুনিয়ার মধ্যে রাখা যাইতে পারে, যে মা বাবার জন্য, মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে, মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে, এবং দেখা গেছে বছরে একবার, মাসে একবার, 6 মাসে একবার, বছরে একবার তার মা বাবার জন্য কোরআন খতম দেয়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের সন্তান দুনিয়ায় যদি রেখে যেতে পারেন, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও আপনার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। কোন সুবহানাল্লাহ। এরকম সন্তান রেখে যাওয়ার দরকার আছে কি না? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যখন একটা মানুষ ইন্তেকাল করে তখন সর্বোচ্চ 40 দিন তার সন্তান, যদি একটু বেশি মায়া লাগে, কদিন? 40 দিন কবরে যাইব। এরপরে অনেক আছে 5 দিন পরে খবর রাখে না।
অনেকে আছে 40 দিন এরপর আর মা বাবার কোনো খবর নাই। এই সন্তান দুনিয়া রেখে গেলে লাভ আছে? এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই তিনটা কাজ যদি করতে পারেন, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও আপনার আমলনামায় কি করবে? সওয়াব পৌঁছতেই থাকবে। যেই কথা বলছিলাম সৎ কাজ, কি কাজ? সৎ কাজের মধ্যে একটা হচ্ছে দান করা। কি করা? ভালো ভালো কাজ, যেই কাজ মানুষের উপকারে আসবে, যেই কাজ সমাজের উপকারে আসবে, যেই কাজ রাষ্ট্রের উপকারে আসবে, এই ধরনের ভালো কাজ যে ব্যক্তি করবে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইঙ্গিত করেছেন, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করা। কি করা? তো দরুদ পড়ুন সকলে, আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বাবার আমার যেই কথা বলছিলাম সৎ কাজ, কি কাজ? কয়টা গেছে? একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে সৎ কাজ। দুইটা বিষয় বললাম। 3 নাম্বার হচ্ছে আপনার ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষদেরকে সৎ কাজের উপদেশ দেওয়া। সৎ কাজের কি দেওয়া? অর্থাৎ মানুষদেরকে ভালো পরামর্শ দেওয়া। কি দেওয়া? একজন মানুষ আরেকজন মানুষকে সৎ কাজের উপদেশ দেওয়া, একজন মানুষ আরেকজন মানুষকে ভালো পরামর্শ দেওয়া। এইটা আমাদের মধ্যে সমাজে আছে কি নাই? পুরা উল্টা, কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ এখন বলেন 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? আছে কি নাই? যে ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করবে, আপনার তার নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ, কথা বলেন ঠিক কিনা? আমি খুব কঠিন অবস্থানে, মা বাবার বিষয়ে আমি খুব কঠিন। আমি সবাইকে বলি আমাকে বাজান বলো, বাজান বলার দরকার নেই। মা বাবার মনে কষ্ট দিয়ে আমাকে বাজান বলার দরকার নাই। তার মানে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি স্পষ্ট, তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, ব্যবহার করো, মা বাবার মনে, মা বাবাকে খুশি করতে পারো, সন্তুষ্টি অর্জন করতে পারো মা বাবার, তাহলে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। আর যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে দমক দেওয়া যাবে? মা বাবাকে দমক দেওয়া যাবে না, নিষেধ করেছেন কে? আল্লাহ। যুবকদের উদ্দেশ্য করে বলছি, কথায় কথায় না বুঝে মা বাবাকে কি দেওয়া যাবে না? দমক দেওয়া যাবে না। বরং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তোমার মা, তোমার বাবা যদি তোমার জন্য মন থেকে দোয়া করে দেই, তুমি দুনিয়াতে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার জন্য যদি একটু দোয়া করে যে আল্লাহ আমার ছেলেটাকে তুমি কবুল করো, আমার ছেলেটাকে তুমি ওলি বানাও, আমার ছেলেটাকে তুমি সফল করো, মা বাবা মন থেকে যাই দোয়া করে তাই হয়। দেখুন সুবহানাল্লাহ। যেমন সন্তানের ভালোর জন্য দোয়া করলে হয়ে যায়, সন্তানের যদি অমঙ্গল চাই সেটাও হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মা বাবা সন্তানকে বদদুয়া দেই না, ঠিক কিনা বলেন? কোন মা বাবা সন্তানকে বদদুয়া দেই না। দিনের পর দিন মা বাবাকে কষ্ট দিলে, দিনের পর দিন মা বাবাকে নির্যাতন করলেন, দিনের পর দিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করলো, মা বাবা সন্তানকে কষ্ট দেই না, বদদুয়া দেই না। কিন্তু মা বাবার মনে কষ্ট পাওয়াটাই তার জন্য বদদুয়ার কারণ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কেন বদদুয়া দেই না? কারণ বহুত মহব্বত করে তার সন্তানকে মা 9টা মাস পেটের মধ্যে রেখেছে, বাবা ছোটবেলা থেকে আদর করে বড় করেছে,
মন থেকে কষ্ট বদদুয়া আসে না, কিন্তু তাদের মনে যে কষ্টটা, এই কষ্টটাই কিন্তু বদদুয়ার কারণ হয়ে যাবে। আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আসুন আমরা দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাই, ইয়া নবী Salavatullah Ya Rasulallah O Goya Habiballah Morner পাশে দেখিয়ে কবরে আপনি আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার পেলায় salam ya rasul salam ya habib salam salawatullah ya Rasulullah আমার কে বলে আপনি দূরে আছো গো এই ব্রাহ্মণ্ড রাশিক দেহের অন্তরে দেখা দাও নবীজি সপনে এ আরজ আপনার চরণে নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলাম लाम शम्ह बज में हिदायत पे गौसल आजम इमाम तो पावन्नो का गौसल आजम इमाम तो पावन्नो का जलवाए शान कुदरत बेला मुस्तफा जाने रहमत बेला सईदी मुर्शिदी केबला कजा अब्दुल अजीज उनकी शान बेलायत बेला लाम
मुस्तफा जाने रहमत पेला लाम शम्ह बज में है दहा सैयदी मुर्शिदी केबला काजा अहमद अली बोलन सैयदी मुर्शिदी केबला काजा अहमद अली उनकी शान बेलायत पेला लाम मुस्तफा जाने रहमत पेला लाम शम्ह बज में है दायत पेला सैयदी मुर्शिदी केबला बाबा आलमिन शाबन सैयदी मुर्शिदी केबला बाबा आलमिन शाह उनकी शान तौरीगत पेला लाम मुस्तफा जाने रहमत पेला लाम शम्ह बज में है दायत पेला या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदन अला আমার ভাইজান আলামী সাহেব উনিও আমার ফিসা বুজুরের কাছে মুরিদ ছিল তোমরা লাগে আরো বড় তোমরা ফিসা বই মুরিদ হইছো তানা আব্বা হুজুরের কাছে তাহলে এই মাহফিলটা আমরা আগে মুরিদ পরের মুরিদ সকলের লাগি দায়িত্ব এই মাহফিলটা আমরা একজন ফিসা বুজুরের ওসিও আর কিতা কইমু আপনার কাছে আমার কইবার মতো তো আমি বক্তাও না কোনো জিনিস বুঝাইতে পারতাম না আসলে একটা হতই আমি জানি আজকে আমরা যার পরিবারের লেগে অত আদর্শ করিয়া পরিবারজন বড় করলাম মূল্য পরে মাত্র গভীর খালেজ দিলে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে তওবা করেন চোখের পানির পোটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে আমার সাথে একটু খালেজ দিলে তওবা করতে পারবেন আমরা সকলে তওবা করব সকলে বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ আমি তওবা করছি সগীরা কবিরা শিরিক বিদআত জানা অজানা প্রকাশ্যে গোপনে হে আল্লাহ আমি জীবনে যত রকম গুনাহ করেছি সমস্ত গুনাহ লইয়া আপনার দরবারে খালেজ দিলে তওবা করছি হে আল্লাহ তওবা আমার কবুল করুন হে আল্লাহ গুনাহ আমার মাফ করুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম সকলে দোয়া করে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ ব্রাহ্মণডুরা গ্রামের চান্দরা পাক দরবার শরীফের ভক্ত মুরিদানের উদ্যোগে আজকের এই সুন্নি মহাসম্মেলনকে কবুল করে নিন আল্লাহ। আপনার মায়ার বান্দারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ একমাত্র আপনার মহব্বতে, আপনার হাবিবের মহব্বতে এই শীতের মধ্যে বসে আছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আজকের এই সুন্নি মহাসম্মেলনকে কবুল করে মাওলা। মেহেরবানি করিয়া যাহাই হাদিয়া দিন সোনার মদিনায় পৌঁছায়া আল্লাহ। আমার দাদা জান শাহ সুফি খাজা কারি আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে দিলাম কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আমার মুর্শিদ কিবলা শাহ সুফি খাজা আহমদ আলী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে দিলাম কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। তামাম আউলিয়া আম্বিয়া গাউস কুতুব ফির আবদাল ওলিয়া আল্লাহ গণের পাক রুহে দিলাম কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আমাদের অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই আল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা কবরে আছে মাওলা, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরের আযাব কিয়ামত পর্যন্ত নাজাত করে দিয়ে আল্লাহ। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন আল্লাহ। এমনি ভাবে আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজন পাড়াপড়শি গ্রামবাসী যারা কবরে আছে মাওলা, এই ব্রাহ্মণডুরার জমিনে যত মুর্দার শায়িত আছে মাওলা, প্রত্যেকের কবরের আযাব কিয়ামত পর্যন্ত নাজাত করে দিয়ে মাওলা। আমার মুরিদান, আমার আব্বা হুজুরের মুরিদান, আমার দাদা হুজুরের মুরিদান যারা কবরে আছে মাওলা, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে মাওলা। আমরা যারা হাত বাড়াইছি সবাই তো গুনাহগার আল্লাহ। আল্লাহ জীবনে অসংখ্য গুনাহ করেছি যার কোনো হিসাব নাই আল্লাহ। জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি মাওলা। বুঝে গুনাহ করছি, না বুঝে গুনাহ করছি আল্লাহ। মাওলা জীবনের সব গুনাহ লইয়া আপনার দরবারে মাপ চাই মাওলা। মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। হায় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ আল্লাহ। তারই পাশাপাশি আপনি আমাদের মেহেরবান আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দিন। আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি রোজাদার মুমিন জাকিরিন বানায়া দিয়েন। প্রত্যেককে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে দিয়েন। যার যার পীর ও মুর্শিদের গোলামি করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছে আমাদের প্রত্যেকের মনের অনেক বাসনাগুলি পূরণ করে দিয়েন। দুনিয়াবি যাবতীয় সমস্যাগুলি সমাধান করে দিয়েন। আয় রোজগারের মধ্যে বরকত দান করে দিয়েন। ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করে দিয়েন মাওলা। আল্লাহ যাদের সন্তানেরা বিদেশের জমিনে রয়েছে মাওলা, আল্লাহ তাদের জানমালের জিম্মাদার হয়ে যান। তাদের আয় রোজগারের মধ্যে বরকত দান করে দিয়েন আল্লাহ। অনেকে বিদেশ যাবে দোয়া চেয়েছে মাওলা,
আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য ব্যবস্থা করছে মাওলা তাদের বিদেশ যাওয়ার পথকে সুন্দর এবং সহজ করে দেন মাওলা। আল্লাহ অনেকে অসুস্থতার মধ্যে রয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ, যারা অসুস্থতার মধ্যে রয়েছে আল্লাহ আপনি তাদের প্রত্যেককে শিফায়ে কামেলা আজলা তয়্যিবা দান করে দিন, তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন, তাদের হায়াত আপনি বাড়িয়ে দিন মাওলা। আল্লাহ আমরা যারা অসুস্থতার মধ্যে আছি আল্লাহ, আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থতার মধ্যে রয়েছে আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে আরোগ্য দান করুন, আমাদের সকলকে নেক হায়াত বাড়িয়ে দিন আল্লাহ। বিশেষ করে মাওলা আপনি ব্রাহ্মণডোরা গ্রামের উপর আপনার খাস রহমত দান করে দিন আল্লাহ। এই ব্রাহ্মণডোরা গ্রামকে যাবতীয় আপদ বিপদ বালা মুসিবত হতে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে মাওলা আপনি হেফাজত করিয়েন মাওলা। আল্লাহ আগামী বছর যেন এই মাহফিলটা আরো সুন্দরভাবে করতে পারি মাওলা। যারা আগামী বছরের জন্য স্বীকারোক্তি দিয়েছে, দান করেছে মাওলা, প্রত্যেকের দানকে কবুল করে নিন মাওলা। আল্লাহ যারা এই বছরে এই মাহফিলটা করতে গিয়ে দান খায়র করেছে মাওলা, সকলের দানকে আপনি কবুল করে নিয়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রা খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।